মোফস্বল শহরের এক পুরনো জমিদার বাড়ির গল্প এটা। জমিদার বাড়িটা অনেক বছর ধরে পরিত্যক্ত। সবাই বলে ওখানে নাকি রাতে নিশির ডাক শোনা যায়। যারা সেই ডাকে সাড়া দিয়েছে তারা আর ফিরে আসেনি। শহরের ছেলে রনি এসব গল্পে বিশ্বাস করত না। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করল, যদি সে এক রাত ওই জমিদার বাড়িতে থাকতে পারে তাহলে তাকে সাহসী বলে মেনে নেবে। রনি চ্যালেঞ্জটা নিল। অমাবস্যার এক রাতে সে টর্চ লাইট আর কিছু খাবার নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা হলো। বাড়িটার ফটকটা ভাঙা। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস রনিকে যেন ছুঁয়ে গেল। স্যাঁতস্যাঁতে বেয়াল আর ভাঙা আসবাবপত্রের মধ্যে দিয়ে সে সাবধানে হাঁটতে লাগল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল। দোতলার একটা ঘরে সে থাকার সিদ্ধান্ত নিল। টর্চ লাইটের আলোয় দেখতে পেল ঘরটা অনেক পুরনো। জানালার কাঁচ ভাঙা, বাইরে থেকে চাঁদের আলো আসছে। রনি তার ব্যাগ থেকে খাবার বের করে খেতে বসল। ঘড়িতে তখন রাত 2 বাজে। হঠাৎ বাইরে থেকে একটা মিষ্টি মেয়ের গলা শুনতে পেল, রনি, রনি, আমার খুব ভয় করছে, দরজাটা খোলো। রনি প্রথমে ভাবল হয়তো তার মনের ভুল, কিন্তু আবার সেই একই ডাক, রনি, আমার খুব ভয় করছে, দরজাটা খোলো। গলাটা এত পরিচিত আর মায়াবী লাগছিল যে রনি তার কৌতূহল থামাতে পারল না। সে উঠে দরজার দিকে এগোল। ঠিক তখনই তার মোবাইলে একটা কল এলো। তার বন্ধু রাজু ফোন করেছে। রনি তাড়াতাড়ি ফোনটা ধরল। দোস্ত, জমিদার বাড়িতে আছিস? বাইরে যে দেখিস না, যে ডাক শুনতে পাবি সেটার যেন কোনো উত্তর দিস না। যারা উত্তর দিয়েছে তারা আর ফিরে আসেনি। ওটা নিশির ডাক। রাজুর কথা শুনে রনি চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে দরজা থেকে দূরে সরে গেল। বাইরে তখনও সেই করুণ গলা, রনি, প্লিজ দরজাটা খোলো, আমি তোমাকে খুব ভালোবাসি। রনি তার মনের সমস্ত শক্তি দিয়ে কান বন্ধ করে রইল, কোনো সাড়া দিল না। একসময় সেই ডাক থেমে গেল। ভয়ে রনির শরীর কাঁপছিল। বাকি রাতটা সে এক কোণে বসে কাটিয়ে দিল। ভোরের আলো ফুটতেই সে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে এসে বুক ভরে নিঃশ্বাস নিল। জমিদার বাড়ির ফটকের দিকে একবার ফিরে তাকালো। মনে হলো কেউ একজন তাকে করুণ চোখে দেখছে। রনি আর কোনোদিনই জমিদার বাড়ির দিকে ফিরেও তাকায়নি। সে বুঝেছিল পৃথিবীতে কিছু রহস্যের কোনো ব্যাখ্যা হয় না, আর কিছু ডাকের সাড়া দেওয়া মানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া।